বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস চীনের আগে ভারত সফর করতে চেয়েছিলেন, কিন্তু ঢাকার অনুরোধের পরিপ্রেক্ষিতে দিল্লি ইতিবাচক সাড়া দেয়নি। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গত মঙ্গলবার সর্বভারতীয় ইংরেজি দৈনিক দ্য হিন্দুকে এই কথা জানিয়েছেন। ডক্টর ইউনূস ভারতের সঙ্গে উষ্ণ সম্পর্ক বজায় রাখতে আগ্রহী উল্লেখ করে প্রেস সচিব বলেন, প্রকৃতপক্ষে আমরা গত বছরের ডিসেম্বরের শুরুতেই প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের ভারত সফরের জন্য সংশ্লিষ্ট পক্ষকে আমাদের আগ্রহের কথা জানিয়েছিলাম এবং দ্বিপাক্ষিক সফরের অনুরোধ করেছিলাম। চীনে সফর চূড়ান্ত হওয়ার সপ্তাহ খানেক আগে এটি করা হয়েছিল। দুর্ভাগ্যবশত আমরা কোনো ইতিবাচক সাড়া পাইনি। অধ্যাপক ইউনূস আজ বুধবার চীন সফরে গেছেন এবং আশা করা হচ্ছে আগামী ২৯শে মার্চ পর্যন্ত তিনি সেখানেই থাকবেন। এই সময়ে তিনি প্রেসিডেন্ট সি জিনপিংয়ের দ্বিপক্ষীয় বৈঠক সঙ্গে সাক্ষাৎ করবেন। চীন সফর শেষে ইউনূস আগামী ৩ ও ৪ এপ্রিল ব্যাংককে বিমস্টেক সম্মেলনে যোগ দেবেন। দ্য হিন্দু জানিয়েছে, ২০২৪ সালের ডিসেম্বরে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির বেইজিং সফরের পর ডক্টর ইউনূসের চীন সফর সাম্প্রতিক মাসগুলোতে দক্ষিণ এশিয়ার কোনো নেতার দ্বিতীয় উচ্চ পর্যায়ের সফর।